হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের জমিতে চাষ করার দুদিন ডে 2 চলছে। তো সকাল সকাল মাঠে লাগিয়ে দিচ্ছে হাল। তো এই আমাদের আড়ামনে মাঠটা হাল বাইছে এখন কানন। তো তারপর আমাদের বাড়িতে ওই মাঠগুলো হাল বোয়া করাবো। তো এখানে লাগবে 1 ঘন্টা চলবে। তারপর আমাদের হারু কানালি ওখানে চলবে, শামুখান্দুর চলবে। আর কী কী কাজ হচ্ছে না কাজ হচ্ছে তোমার দেখতে পাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে হবে। দেখো আজকে আমার লোকজন লেগে গেছে নিয়ে আসছে আফর, আর আমিও আছি এইদিকে। চললাম এখন মাঠ। আর দেখো আফর নিয়ে এসে কান্দে করে পিঠটা ভিজে গেল। কিছু করার নাই। আমার ভাইপা কি বলছে কিছু বলতে পারছে না। কি বলে ভাইপা? আমার পাল্লাই পড়েছে আজ, আমার পিঠে কাদা লেগে গেল আফরটার জন্য, দেখছিস তো। চললো মাঠকে লাগবো কাদা, আজ কাদা মারবো। টান টানা 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 চলে আসছি মাঠকে। তো মাঠে হয়ে গেছে বহুত জল, তো বহুত কাদা। আর এত 1 হাঁটু জল, মানে জলটা কমাতে হবে, কিচ্ছু করার নাই আজ। এত জল পুজবে কী করে? ওদের আসছে পেছন 3-4 জন। জলটা মনে হয় কমাতে হবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ মাঠ কাটাবো নাকি কি হবে? কোন মাঠটা আগে পুজবো? এই মাঠটা তো আগে হয়ে ওইটা আগেরটা তাই পুতো। এবার আমি এগে ছড়া যাবো নাকি? জগ নাই, জগ রয়েছে। হ্যাঁ আমাদের ধান পুঁততে আজ চালু হয়ে গেছে। আজ ফার্স্ট দিন ধান পুঁতার জন্য, কিন্তু আফর মারা কালি ফার্স্ট দিন ছিল। আর এখন ধান পুঁতছে, এবারে বলছে কেমন পুঁতব, মোটা না পাতলা, স্বর্ণ না বড়ান। তো এরা কত স্পিডে পুঁতছে আজ দেখছি আমি। আর আমি তো আফর লাগে ছড়াই, তারপর দেখছি কি হচ্ছে। আর 1 হাঁটু করে জল এখন, আজ মাতুনি হবে জলে। চলো রে, এখন আমি নিয়ে যাচ্ছি আফর। 1 হাঁটি করে দুবার। এটা হাতের স্পিড দেখো কত স্পিড। আর আমাদের তার হবে কেন না, আমি একবার ট্রাই নেবো। কত ঘন্টা লাগতে পারে আফর? এটা কি মনে হয়েছে? আঠি গেলা দেখে। তোমার তো আন্দাজটা আছে, জল আছে বেশি লাই, গাছ দিতে হবে বেশি করে। দেখালা ওখানে হয় ধান পুঁতছে। কালকে রাতে জলটা হইলে যা মেঘ ডাক ছিল না, আমার ওই মাঠটা তো হবে জল হয়ে গেছে মনে হয়। বন্ধুরা এখন 1 ঘন্টা আমাকে আফর পৌঁছাতে হবে। ওরা বলছে আফরে হবে না। তো 1 ঘন্টা আফর পৌঁছে না পরে আবার বাবা বলছে যে বাদে ওই আফর পৌঁছে না, আবার শামুখান্দু যে এত হবে না আমার দ্বারাই। তাকে শামুখান্দু যাবো, তারপর এখান থেকে আফর পৌঁছাবো। যা হবে হবে, দেখা যাক কী হয়। কেন বহুত টাইম লাগবে, কখন কষ্ট বহুত আছে। 4 হাঁটে পৌঁছে দিই ওখানে আগে। হ্যালো বন্ধুরা, এখন বাজছে কাজে 1টা। আর এই দুপুর আমি চালাচ্ছি ট্রাক্টর মাঠে। তো আজকে আমার দুসরা দিন। দেখতে পেয়েছো তোমরা যে আর কত কষ্ট করছে এই রোদে। একে কারণ খাই না যায় না, জল টিস্টেও লাগছে, কিছু করার নাই। এটা শামুখান্দুরি মাঠ, কিন্তু এখানে ভূত থাকে। ওই দানা বলে, ওই একটা পাথর দেখতে পাবো তোমরা, ওইখানে পাথরের ওখানে দানা আছে। তো রাতের বেলা একদিন এসে তোমাদেরকে আমি দেখাবো যে ওই রিয়াকশানটা কেমন আছে, কি হয়। তখন বাজছে 1টা, আর এখানে আমি হাল চালাচ্ছি। 1 ঘন্টা আমার হাল চলবে। তারপরে ওই ঘরে যেয়ে খাওয়া দাওয়া আছে, চান ধান করবো না, আর চলে যাবো ওখানকার মাঠে। আমি তো চলে এসেছি শামুখান্দুর থেকে, আমাদের যে আড়ামানে মাঠ আছে সেখানকে চলে এসেছি আমি। তো এই বালতি কোদাল সব নামাবো, আবার আফর আনবো গা। সবাই 5 জনকে এখানে লাগিয়ে দেবো, 5 জনে এখানে ধান পুঁতবে। তো আমি যাবো এখন আফর মারতে। তো এরা এখন চলে এসছে 3 জনা। তো আর 2 জন আসবে। আর সাইকেলটা উল্টে দিয়েছে রে ভাই। তো এখন পর্যন্ত আসে নাই। আর জল না হলে আমার মাঠ শুকিয়ে যাবে, বহুত দুঃখ। ওই চলে আসছে আরও 2 জন। এইটা হচ্ছে আমাদের আড়ামোয়ানের মাঠ। এটার নাম হচ্ছে আড়ামোয়ান, জানো। আর উপর ঘাটটা হচ্ছে ওইটা আমরা বলি বাজ, ওইটা বাজ স্মরণ লাগাতাম নিয়ে, এখন স্মরণ লাগিয়ে দিয়ে নিয়ে বাজে ভেঙে আছে। আমি এখন ভিলাতলা থেকে
দুমনি বলছি আড়ামন পর্যন্ত আমি আফর নিয়ে গেছি। তাকে এক বস্তাতে 3 ঘন্টার উপরেই আছে। তো 6 ঘন্টা আফর এখন ওখানে আমাকে পৌঁছে যাবে। 5 জনকে লাগিয়ে নিচ্ছে ওইখানে। আর এখান থেকে আমি আফর নিয়ে যাচ্ছি আর এখানে একজনে কাজ করছে এখন। এই আজকে আফর মারবে, তারপরে সেরকম কালকে হইলে কালি 3 জনকে লাগিয়ে দেবো আর 3 জনে পুজবে। এখন নিয়েছি আমি আফরটা। বন্ধুরা আড়ামনে মাঠটার পর আমি এই মাঠটা আফর ফেলে দিচ্ছি, দেখছি তোমরা এত আফর ফেলে দিচ্ছি। মানে ওদের আধ ঘন্টার মধ্যে ওই মাঠটা পুঁতে দেবো। 5 জনা লেগে গেছে পুরো এসে পর আবার একটু পুঁতবে। তারপর কতটা টাইম রয়েছে সেরকম কাজ করা যাবে, কেননা আবার কালকে ওখানে আফর মারা হবে। 3 জন আফর মারবে, 3 জন পুঁতবে, এই নিয়ম চলবে। আর তারপর 3 জন পুঁতবে, আবার বিকেলে ওইরকম করে 5 জনকে আবার পুঁততে লাগিয়ে দেবো, আবার একজন আফর মারবে। এরকম চলবে অল্টারনেট। কদিন চলছে সেটা দেখতে থাকো, আমাদের সাথে জুড়ে থাকো। ধান পুঁতে খতম করে দিলে নাকি গো? হ্যাঁ খতম করে দিলে? কবি কে পুঁতলে আজ বলো? হ্যাঁ ঘর যাবে? পয়সা নিয়ে কি করবে? হ্যাঁ চাল কিনবো, ছেলেকে বিস্কুট কিনবো, আর কিছু তরি তরকারি কিনবো। ফ্রেন্ডস আমি চলে এসেছি গাছে আমাদের বেজের মাঠ থেকে চলে এলাম আবার বড়তলাকে। তো এইখানে ট্রাকটা চলবে, কালকে এখানে ঘুঙুরের ট্রাক্টরটা চলে নাই, ও খারাপ হয়ে গেছিলো। তো এই কারণে অর্ধেক মাঠটা 1 চাষ দেওয়া আছে। তো আরও অর্ধেক মাঠটা 1 চাষ দিতে হবে, প্লাস আবার কাদাইতে হবে। আর ওরা চলে গেলে ওরা আবার কালকে আসবে। আর এই মাঠগুলো শুকিয়ে আছে দেখো। তো কটনকা বলি যে হ্যাঁ ভাইপো বেরিং গেছে, দেখি এবার কতক্ষণে ঢুকে, তাছাড়া কিছু করার নাই। বন্ধুরা জল চালু হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছে এবারে ভিজতে হবে, কিছু করার নাই। ঝিপঝিপ জল পড়তে শুরু হয়ে গেছে, কি করবো এখন মাঠে হাল চালাইতে হবে। এখনো পর্যন্ত আমাদের হাল চালা পুরো হইলো না। আর কারণে ওখানে এত দুটো মাঠ এখন চালাবে, তারপরে বলছে আমার মাঠকে যাবে। মানে বহুত জ্বালা, এখন কত যে জ্বালা সহ্য করবো, কিছু সহ্য করতে পারছি না। আর তারপর আবার ওইখানে আসে লেবার 1900 সব পালিয়ে গেল। আর দেখো জল হচ্ছে দেখো। বন্ধুরা রেত্রিবেলা ঘর চলে এসছে, আর হালুয়া হলো না। কাল সকালে যা হলো চুকি এলাম, চান নেন কিচ্ছু নাই, পেঁয়াজ ছেড়ে গেলাম, পা ধুয়ে গেলাম, আর বিরক্ত লাগছে। দেখলে একদিন চাষে কত খাটালি হয়, কত কষ্ট করতে হয়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে বলবে।